Hello everyone and welcome to the next vlog of Moithili Moments. তো আজকে হলো ডে 2 ইন কালিম্পং আর আমরা আজকে লোকাল সাইট সিইং করব আর সেগুলোই তোমাদের সাথে এই পুরো ভিডিওতে আমরা দেখাবো। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো আর স্কিপ করো না, আর কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাতে ভুলো না তোমাদের পুরো ভিডিওটা কিরম লাগছে। তো এখন আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে জাস্ট বেরিয়ে পড়বো। সো চলো তোমরা দেখতে থাকো। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল। আর আমাদের হোমস্টেটা থেকে যা ভিউটা আছে তা আমার তো মনেই হচ্ছিল যে পুরো আমি হোমস্টেতেই থেকে যাই আর ওখানেই জাস্ট ব্যালকনিতে বসে থাকি বা রুমের মধ্যেও বসে থাকি, কারণ ওই ভিউটা ওখান থেকে মারাত্মক, জাস্ট অসাধারণ। তো যাই হোক, অনেক বছর বাদে বেশ পাহাড়ে এসে ভাল লাগছে, আমাদের দুজনেরই তাই। সো বেরিয়ে পড়লাম। আজকে অনেক কটা পয়েন্টস কভার করার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। তো ফার্স্ট আমরা যেখানে যাচ্ছি সেটা হলো দূরপিন মনাস্ট্রি। তো চলো তোমরা দেখতে থাকো। আমরা পৌঁছে গেছি দূরপিন মনাস্ট্রিতে আর এটা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। মনাস্ট্রির এই সাইডের দিকটার থেকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আর আমাদের তো সকাল সকাল দেখেই খুব ভাল লাগছে যে ফার্স্ট ভিউ পয়েন্টেই আমরা দেখতে পেলাম, আর জুম করে সেটাই তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদেরও ভাল লাগছে দেখে। মনাস্ট্রির চারিপাশটা তোমাদের দেখাবার চেষ্টা করছি। আর মনাস্ট্রিতে ঢুকেই আমাদের এতটা পিসফুল লাগছে, মানে খুব একটা কাম এনভায়রনমেন্ট চারিদিকে। আমাদের খুবই ভাল লাগছে মনাস্ট্রির ভেতরে, কারণ খুব কোয়াইট একটা কাম পরিবেশ, বেশ ভালো লাগছে। তোমাদেরকেও তাই পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। আমাদের নেক্সট ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি, উইচ ইজ দ্য ফেমাস মর্গান হাউস অফ কালিম্পং। তো মর্গান হাউসে থাকার ইচ্ছে আমাদের দুজনেরই খুব ছিল, কিন্তু যেহেতু মর্গান হাউসটা অনেক আগের থেকে বুকিং করতে হয় তো আমরা পাইনি। আর যথারীতি মর্গান হাউসে তো এমনিতেও ভিজিটার্সরা অ্যালাউড না, তাই আমরা বাইরের থেকেই দেখার চেষ্টা করছি যতটা দেখা যায়। তো বেশ ভাল লাগছে জায়গাটা, আর এইখানে কিন্তু খুব বেশি ঠান্ডা আছে। আর এর পরেই আছে পাশেই গলফ কোর্স, ওখানেও আমাদের অ্যালাউ করেনি। সো বাইরের থেকেই আমরা জাস্ট দেখে নেওয়ার চেষ্টা করছি আর তোমাদেরকেও সেইটাই দেখাচ্ছি।
এটা একটা ক্যাফে মর্গান হাউসের যেটা সামনেই, আর একদম গলফ কোর্সের এটা পাশে। তো এখান থেকেই আমরা গলফ কোর্সটা দেখার চেষ্টা করছি। আর আমরা তো অ্যালাউড না কেউই, সো বাইরের থেকেই জাস্ট দেখে নেব আর তোমাদেরকেও সেটাই দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগছে, কিন্তু প্লিজ তোমরা জানাতে ভুলো না কমেন্ট সেকশনে তোমাদের পুরো ভিডিওটা কিরম লাগছে। আর এখনো আরো অনেক কিছু দেখানোর আছে, তো ভিডিওটা দেখতে থেকো। আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে, হনুমান টেম্পলে। তো হনুমান টেম্পলের ওখানে উঠতে গেলে আমাদের বেশ অনেক কটা সিঁড়ি পার করতে হবে, তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা একদম উপরে পৌঁছে গেছি, আর অনেকগুলো সিঁড়ি পার করে আসতে হয়েছে, তো দুজনেই টায়ার্ড হয়ে পড়েছি। আর যাই হোক, কিন্তু বেশ ভালোই লাগছে ওপরে এখানে এসে। বেশ এখানেও একটা খুব শান্তির পরিবেশ আছে। আর এরপরেই তোমাদের ভিউটা দেখাবো। এই ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, চারিপাশটা জাস্ট তোমরা দেখো, মানে খুব সুন্দর ভিউ। চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে, দালাবচান বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। এটা হনুমান টেম্পলের একদম কাছেই। চলো তো ভেতরে গিয়ে দেখা যাক, আর তোমাদেরকেও পুরোটা ঘুরে দেখাই।
চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে, কালিম্পং সায়েন্স সেন্টার। আর এখানে আসার আগেই আমরা রাস্তাতেই লাঞ্চটা সেরে ফেলেছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিল। আর এইখানে বাইরেটা যেরকম সুন্দর, ভেতরটাও খুব সুন্দর। তা আমার বেসিক্যালি বেশি ভালো লেগেছে এই বাইরেটা। চলো তোমাদেরকেও পুরোটা তাহলে ঘুরে দেখাই। সায়েন্স পার্কটা এতটাই সুন্দর, চারিদিকটা দেখে মনে হচ্ছে যেন আমরা আমাদের ছোটবেলায় ফিরে গেছি। আর এখানে ছোটদের তো খুবই ভালো লাগবে, ওদের নানান রকম অ্যাক্টিভিটিস রাখা আছে। আমরাও বেশ কয়েকটা ট্রাই করে নিলাম। আর সত্যি পুরো ছেলেবেলায় ফিরে গেলাম আমরা দুজনেই।
পার্কের একদম উপরে আমরা চলে এসেছি, আর চারিদিকটা দেখো এত সুন্দর, এত বিউটিফুল, পুরো মেসমারাইজিং ভিউ এখান থেকে, মানে কিছু বলার নেই, এত সুন্দর লাগছে। জুম করেও তোমাদের দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের সত্যি ভাল লাগছে দেখে। এবার আমরা সায়েন্স সেন্টারের ভিতরে ঢুকবো, আর চলো তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসি। ভেতরের চারিপাশটা দেখে আমাদের পুরো কলকাতার সায়েন্স সিটির কথা মনে পড়ে গেল। এই সায়েন্স পার্কের সবকটা অ্যাক্টিভিটির মধ্যে আমার সবচেয়ে বেস্ট লেগেছে এই শ্যাডো ক্যাপচারের ব্যাপারটা। যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, হয়তো জানি না কতটা ঠিক তোমরা বুঝতে পারছো।
আমাদের লাস্ট ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি, ডেলো পার্ক। সো বা ভেতরটায় গিয়ে এবার তোমাদের দেখাবো। আর অনেক ছোটবেলায় আমি এসেছি, তো আমার সত্যি খুব একটা মনে নেই কিরকম। এখন এই যে আমরা যাচ্ছি, টিকিটটা কেটেই জাস্ট ঢুকে পড়বো। ডেলো পার্কের থেকে ভিউটা এত সুন্দর, পুরো জায়গাটা মানে জাস্ট অসাধারণ। আমরা দুজনে মুগ্ধ হয়ে গেছি। মানে আমি অনেক ছোটবেলায় এসেছি, খুব একটা মনেও নেই। আর আবার এত বছর বাদে এসে খুবই ভালো লাগছে। এখানে একটু আমরা দুজনেই রেস্ট নিয়ে নিলাম, কারণ আজকে বেশ ভালোই ধকল গেছে। অনেক কটা পয়েন্টস আমরা কভার করেছি। আশা করি তোমাদের সেগুলো দেখতে খুবই ভালো লেগেছে। ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। আর আমাদের ট্রিপটা আজকে খুব ভালো কেটেছে, আর খুব সুন্দরভাবে সবকিছু আমরা দেখতেও পেয়েছি। আর তোমাদের তো আগের ভিডিওতে আমি অলরেডি দেখিয়েছি আমাদের হোমস্টে থেকে ভিউটা কিরকম, তো সেটাই আবার দেখাচ্ছি। আশা করি তোমাদের খুব ভালো লাগছে। দেখতেই পাচ্ছ হোমস্টেটা পুরো ওয়েল ডেকোরেটেড, কারণ আর একদিন বাদেই ক্রিসমাস। তাই ক্রিসমাস আর নিউ ইয়ারের পুরো ডেকোরেশনটা ওরা করে রেখেছে। মানে আমাদের এত ভালো লাগছে, এই মনে হচ্ছে নেক্সট টাইম এখানেই যেন আমরা আবার আসি। তো নেক্সট টাইম আসলে আমি অবশ্যই এইখানেই আসবো, এই হোমস্টেতে। আর তাই তোমাদেরকেও পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের দেখতে খুবই ভালো লাগছে। হোমস্টের নিচের দিকটা এটা, তো এটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা, আজকের পুরো কন্টেন্টটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিও। আর কমেন্ট করে প্লিজ আমাকে জানাতে ভুলো না যে তোমাদের সত্যিই ভিডিওটা কিরম লেগেছে। আর অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার অ্যান্ড বাই।